الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم آمنت بالله صدق الله العلي العظيم محترم مسلمان الكرام রবিউল আউয়াল মাস হিসেবে এটা কোনো উপলক্ষ নয়, তারপরেও আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান মর্যাদা, নবীর দুনিয়ায় আগমনের উদ্দেশ্য, আমাদের সাথে সম্পর্কের যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করেছি কয়েক সপ্তাহ। শেষ যে কথা ছিল যে নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদের জন্য আদর্শ হিসাবে, গত জুমায় যেটা আমরা আলোচনা করেছিলাম যে আমি যেমন আমার পোশাকের মাপ দিলে অর্ডারের সময় ওই মাপ মতোই চাই, ব্যতিক্রম হলে নিতে চাই না, আল্লাহ তাআলাও আমার আপনার আমলের যে মাপ দিছেন, মাপ নবী আলাইহিস সালামকে আমাদের জন্য উসওয়ায়ে হাসানাহ, উত্তম আদর্শ, ওইটাই আমার মাপ। আমার আমল ঠিক মতো হচ্ছে কিনা, ওই মাপ মতো যদি আমল না হয় তো ওই আমল, আমি যেমন আমার পোশাক গ্রহণ করি না, আল্লাহ কেন আমার আমল কবুল করবেন? হিসাবটা খুব সহজ। যদি আমরা আমলকে আল্লাহর কাছে মকবুল বানাইতে পারি ওই মাপ মতো করে,
নবী আলাইহিস সালামের সুন্নাহ দিয়ে সাজিয়ে সমস্ত আমল যদি করতে পারি, তো পুরস্কারের একটা বিষয় আমরা খুব আলোচনা করি, আগেও করেছি। সেটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা, যে বান্দা সুন্নতের উপর চলে, নবী আলাইহিস সালামকে পুরাপুরি অনুসরণ করে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুইটা পুরস্কার। এক পুরস্কার আল্লাহ তাআলা নিজে ওই বান্দাকে ভালোবাসেন, আরেক পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। তার মানে সুন্নতের উপর চললে গুনাহও মাফ হয়, এটা একটা বিষয়। এই যে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, এই প্রসঙ্গে আজকে একটা আয়াত আমি পড়েছি আপনাদের সামনে, যে দুনিয়া ততক্ষণ পর্যন্তই অস্তিত্বে থাকবে বা আমরা থাকব যতক্ষণ পর্যন্ত একটা শ্রেণী এমন থাকবে যারা আল্লাহকে ভালোবাসেন, বিনিময়ে আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। এর ব্যতিক্রম যদি হয় তো আল্লাহ নিজে বলতেছেন, এর ব্যতিক্রম যদি হয় তো আল্লাহ বলেন, আমি এমন কাউকে দুনিয়ায় আনবো সব ধ্বংস করে, এমন মানুষ আনবো দুনিয়ায় যারা আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসব। এর মানে কি, যে এই বিষয়টা থাকতে হবে দুনিয়ায় আমাদের থাকার জন্যে, দুনিয়ার অস্তিত্বের জন্যে। আল্লাহকে মহব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে, এমন একটা শ্রেণী যদি না থাকে তো আল্লাহ এই দুনিয়ার সমস্ত মানুষকে উঠায় আনিবেন। কোরআনের স্পষ্ট কথা, কোনো ব্যাখ্যার দরকার নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে ঈমানদারেরা যদি মানুষ দিন থেকে সরে যায়, তো আল্লাহ বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ এমন কাউকে আনবেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, আল্লাহও তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবেন। তাদের কিছু পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা, যে এই গুণের অধিকারী হবে। তার মানে যে মানুষ এই গুণের অধিকারী, সে অবশ্যই আল্লাহকে ভালোবাসে। সেই 4টা গুণ দিয়েছেন আল্লাহ তাআলা। এই গুণ নিয়ে আজকে আমার আলোচনার উদ্দেশ্য না, এটা কিছুদিন আগে একবার এক প্রসঙ্গে আলোচনা করেছি। যেহেতু আয়াত আসছে, এই হিসাবে গুণগুলো আবার মনে করাইয়া দিই, বাকিটা আলোচনা না আজকে। সেই গুণগুলো হচ্ছে আযিল্লাতিন আলাল মুমিনিন, ইমানদারদের সাথে তার আচরণ হবে নরম, সহানুভূতিশীল, মায়ার, ভালোবাসার। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর, এটা সাহাবী গুণ। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, নিজেদের পারস্পরিক সম্পর্কগুলো হৃদ্যতার, ভালোবাসার, মমতার। কাফেরের বিরুদ্ধে তারা কঠিন, এটা ছিল সাহাবীদের গুণ। তো আল্লাহ বলেন, আল্লাহকে যারা ভালোবাসে তাদের গুণটাও এমনই হবে, যে তারা নিজেদের মধ্যে সম্পর্কগুলো থাকবে খুব ভালো, সুসম্পর্ক এবং নরম, ভালোবাসার, মায়ার, মমতার, এইরকম সম্পর্ক থাকবে। আর কাফেরের বিরুদ্ধে হবে কঠিন। আমরা এমন মুমিন হয়েছি মাশাআল্লাহ, ঠিক আর উল্টা, নিজেদের মধ্যে খুব লড়াই, আপনজনকে মারার জন্যে খুব ব্যস্ত, মুসলমানকে মারার জন্যে খুব ব্যস্ত। কাফেরের কাছে যায় আবার নরম হয়ে যায়। এই যে গতকাল দেখলাম জাতিসংঘে কাফের রাষ্ট্রগুলো থেকে আওয়াজ আসতেছে ইসরায়েলের বিরুদ্ধে, অথচ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দাঁড়াইয়া কি বললেন, যে ইসরায়েলের অধিকার তাকে ফেরত দিতে হবে। ইসরায়েলের কি অধিকার? 1 নম্বর মুসলিম কান্ট্রি মনে করা হয় আনুপাতিক হারে, মানে বেশি মুসলমান, আনুপাতিক হারে তো না, বেশি মুসলমান। দাঁড়ায় বলতেছে, আমরা তাদের অধিকার ফেরত দিলেই, তাদের স্বাধীনতা ঘোষণা দিলেই, স্বীকার করলেই এই অত্যাচার নির্যাতন বন্ধ হবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি মায়ার, কি দরদ। সারা দুনিয়ার অধিকাংশ শাসক মুনাফিক, এটা চোখ বন্ধ করে বলবেন, নিশ্চিন্তায় বলবেন, কোনো চিন্তা করেন না। সারা দুনিয়ার যত মুসলিম কান্ট্রি আছে, অধিকাংশের শাসক কি? আপনি মনে করেন না সারা দুনিয়ার মানুষ ইমানদাররে বসাইয়া আপনার সাথে খাতির রাখতেছে, তাইলে আফগানিস্তানের সাথেও ভালোই সম্পর্ক থাকতো আমেরিকার। হ্যাঁ,
আমরা এখন মনে করি আর কি, আপনারা কি মনে করেন আল্লাহ জানে, যা মনে করেন করেন, যার যারটা তার। দুনিয়ায় এখন কোনো ইমানদার শাসক থাকলেও আফগানিস্তানে আছে মোল্লারা। হ্যাঁ, এখন আপনার এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, আপনারটা আপনার কাছে, আমারটা আমি বলে দিলাম। আপনি সুযোগ পাইলে ইমামতির আপনি আপনারটা বললেন, অসুবিধা নাই। এখন আমারটা বলি, আপনি শোনেন। আলহামদুলিল্লাহ, কাফের শক্তির চোখে চোখ রেখে কথা বলার মতো আর কে আছে আমাদের? ওদেরকে ধাওয়া দেওয়ার মতো আর কে আছে আমাদের বলেন? এরা ছাড়া গত 50 বছরে আর কে এমন ওদেরকে এমন মাইট দিছে, পিটাই দিছে? কে? রাশিয়াকে পিটাইছে, রাশিয়া শেষ হয়েছে। আমেরিকারে পিটাইছে, নেটোকে পিটাইছে, সব পিটাইয়া একদম ভুসি বানাইয়া এরপরে বের করছে, কালিমার পতাকা উঠাইছে। আলহামদুলিল্লাহ। এদেরকে বাঁকা চোখে দেখা না, যদি ইমানদার হন মহাব্বতের চোখে দেখবেন, সমীহ করবেন। দুনিয়ার মিডিয়ার তালে তালে আমরাও ওদের বদনাম করি, মিডিয়ার তালে তালে আমরাও ওদেরকে নারী বিরোধী মনে করি, নারী অধিকারের অন্তরায় ইসলামী শাসন না, এই চিন্তা নিয়ে বসে আছেন। মুনাফিক একটা, আপনি আস্তা মুনাফিক। ইসলামকে যদি কেউ মনে করে, শরিয়া আইনকে, কোরআনী শাসনকে যদি কেউ মনে করে কারো অধিকার ক্ষুণ্ণ করবে, সে আসলে ইসলামই বুঝে নাই। কালিমা পড়ছে, বাপ দাদার থেকে মুসলমান, দিন শিখে দিন বুঝে সে ইসলাম কবুল করে নাই। কারণ দুনিয়ায় এমন আর কোনো সিস্টেম নাই যা মানুষকে মানুষের অধিকার দিতে পারে। আমরা কয়েকদিন আগে আলোচনা করেছি যে ইসলামের বিধান শুধু বান্দাকে রবের সাথে সম্পর্ক করে দেয়, শুধু এতটুকুই না, ইসলামের বিধান মানুষকে মানুষের সাথেও জুড়ে দেয়। দুনিয়ায় আর কোনো বিধান নাই যে মানুষকে মানুষের সাথে জুড়ে দেয়। যারা আপনাদেরকে মানবাধিকার শিখাইতে আসছে আমাদের দেশে অফিস খুলে, ওদের হিস্ট্রি যায় দেখেন তো, একটারও বাবা মার তার আওতায় নাই, আন্ডারে নাই। অথচ মানুষের অধিকার বলতে যদি বোঝায়, সবচেয়ে প্রথম অধিকার হচ্ছে বাবা মার অধিকার। এই অধিকারকে তারা শেষ করে আসছে আমাদেরকে অধিকার শিখাইতে। এই আফসোস কাকে বলবো? যাই হোক, এই আলোচনা তো হচ্ছে আমাদের, আলহামদুলিল্লাহ আমরা করেই যাব। এই কথাগুলো বলা আমার জিম্মাদারি, আমি এজন্য বলি। আল্লাহ তো আল্লাহ তাআলা বলতেছেন, ইমানদার যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহও যাদেরকে ভালোবাসেন তাদের গুণ কি? এই এক গুণ, আজিল্লাতিনা আলাল মুমিনিন আইজ্জাতিনা আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3 নম্বর গুণ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। এখন আল্লাহর রাস্তায় জিহাদ এই কথা আসলেই তো আমরা একটা মোটামুটি নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করাই। যার দুনিয়ার মধ্যে আমি যা বুঝি, ইসলামের যত শব্দ আছে, নামাজ বলেন, ইবাদতের বিধানের, নামাজ, রোজা, হজ, যাকাত, যা আছে, সমস্ত শব্দের মধ্যে সবচাইতে নিরীহ বেচারা শব্দ হচ্ছে জিহাদ। যার যেমনি মনে চাচ্ছে ব্যাখ্যা একটা দিচ্ছে, যে যেটা নিয়ে আছে জিহাদ ওটার মধ্যে লাগাইতেছে। তাবলীগ করে জিহাদের আয়াত নিয়ে তাবলীগে লাগাই দিতেছে, রাজনীতি করে জিহাদের আয়াত নিয়ে রাজনীতিতে লাগাই দিতেছে, খানকায় পীর সাহেব, পীর মুরিদির কারবার, অথবা কারো কারো ক্ষেত্রে পীর মুরিদির ব্যবসা, যেটাই বলেন, ওখানে নিয়ে জিহাদের আয়াত লাগাই দিতেছে। তো এই বেচারা হচ্ছে, এখন কি বলবো, শব্দ একটা বললে এটা খারাপ শোনা যায়, বলবো না, এটা আমি ভিতরে চেপে গেলাম। এখন এটা সবার, যে যেমনি পারতেছে তাকে নিয়ে নিজের আপনজন বানায় নিতেছে। অথচ কোরআনে বেশিরভাগ জায়গায় জিহাদকে ব্যবহার করা হয়েছে আল্লাহর রাস্তায়, মানে হচ্ছে ময়দানে যায় কাফের বিরুদ্ধে লড়াই করা। এটা হচ্ছে প্রথম অর্থ। এরপরে বাকিগুলো, হ্যাঁ, আমরা বলি নফসের বিরুদ্ধে জিহাদ করা বড় জিহাদ। কি 1 বড় না 10 বড়? হ্যাঁ, 1 আগে না 10 আগে? 1 আগে, তাই না? তো নফসের বিরুদ্ধে জিহাদ যদি বড়টা হয়, আপনি ধৈরেই বড়টা শুরু করলেন, আগে ছোটটা করে নেন। বুঝেন না এই কথাটা? ছোটটা আগে করবেন না বড়টা আগে করবেন? তো ময়দানে জেহাদ যদি ছোট জেহাদ হয়, নফসের বিরুদ্ধে জেহাদ যদি বড় জেহাদ হয়, আপনি ধরি বড়টা শুরু করলেন, কি ব্যাপার, ঘটনা কি? আগে তো ছোটটা করে না আগাবেন আপনি, এটা আরেক শয়তানি। কিছু এলেই খালি নফসের বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, নামাজ পড়তেছি এটা একটা জেহাদ, রোজা রাখতেছি এটা একটা জেহাদ। হ্যাঁ, আমি স্বীকার করি এগুলা জেহাদ, কিন্তু জেহাদ প্রথম অর্থ এটা না। জিহাদের প্রথম অর্থ হচ্ছে ময়দানে লড়াই করা, কাফেরের বিরুদ্ধে লড়াই করা, ওইটাই সবচেয়ে বেশি নফসের বিরুদ্ধে জেহাদ। ময়দানের লড়াইটাই হচ্ছে নফসের বিরুদ্ধে সবচেয়ে বড় জেহাদ। কারণ কেউ নিজের জানটা দিতে চায় না,
এই জন্য নফসের বিরুদ্ধে সবচেয়ে বড় জেহাদ হচ্ছে ময়দানের জেহাদ। যদি আপনি বলেনও নফসের বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, তা আমি বলবো সেটাও ওই ময়দানের জেহাদটাই হচ্ছে সবচেয়ে বড় জেহাদ। কেন? ওইটাই নফসের বিরুদ্ধে সবচেয়ে বড় জেহাদ। কোন দিক দিয়ে যাবেন? সুবিধাবাদ জিন্দাবাদ। আমি কোনো জেহাদি সংগঠনের সাথে জড়িত নই, এটা আমার দুর্ভাগ্য, এটা আমি গর্বের সাথে বলছি না। আমি জিহাদ করতে পারি না, এটা আমার দুর্ভাগ্য, এটা আমার গর্ব না, এটা আমার আফসোস। আমি ময়দানে যেতে পারি না, এটা আমার দুর্ভাগ্য, এটা আমার আফসোস। এটা আমি গর্বের সাথে বলছি না, এটা আমার আফসোস। আমি দুর্ভাগা যে এমন একটা পবিত্র ইবাদত আমি করতে পারি নাই। আল্লাহ তুমি তৌফিক দিও, আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। আমি মাশাআল্লাহ, ভয় পাইছেন না? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় আছি আমরা? কোরআনের কথা বলবো, আল্লাহর বিধানের কথা বলবো, মানুষ শুনতেও ভয় পায়। আল্লাহ ভয় হইল কোন মুসিবত আসে আমাদের মসজিদের উপর দিয়া। আরে ভাই, আল্লাহ যদি কাউকে ভালোবাসার 3টা আলামত মনে রেখেন। 1 নম্বর হচ্ছে জমিনে তার মহাব্বত মানুষের হৃদয়ে থাকবে, গ্রহণযোগ্যতা। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন, হযরত জিবরাইল আমিনকে আল্লাহ একটা দায়িত্ব দেন। জিবরাইলের অনেক দায়িত্ব, নবীদেরকে রক্ষা করা, তারপরে নবীদের কাছে ওহী নিয়ে আসা, এগুলা জিবরাইলের দায়িত্ব। তার মধ্যে আরেকটা দায়িত্ব হচ্ছে আল্লাহর বিশেষ ঘোষণাগুলো জিবরাইলের মাধ্যমে আল্লাহ দেওয়ান। তো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল আমি তাকে ভালোবাসি, আহিব্বাহ তুমিও তাকে ভালোবাসো, ফায়ুহিব্বুহু জিবরাইল, হাদিসের কথা। জিবরাইল তাকে ভালোবাসতে থাকেন। তারপর এলান দেন আসমানওয়ালাদের কাছে, নিচে ফেরেশতাদেরকে, যে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, ফায়ুহিব্বুহু তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতারা দুনিয়াওয়ালাদেরকে, দুনিয়ার ফেরেশতাদেরকে জানায়া দেন। তখন দুনিয়ার ফেরেশতারা তাকে ভালোবাসতে থাকে, এটার প্রভাব পড়ে দুনিয়ার মানুষের উপর, মানুষও তখন তাকে ভালোবাসতে থাকে। আল্লাহর ভালোবাসার এটা একটা প্রমাণ। 2 নম্বর প্রমাণ হচ্ছে 50 টাকার তরমুজ একটা কিনে আর এরকম থাপড়ায় থাপড়ায় দেখি পাকছে কিনা। হাঁড়ি কিনতে যাইতো আগে, এখন তো আর মাটির হাঁড়ি কিনে না, থাপড়ায় থাপড়ায় দেখতো পোড়াটা ভালো হয়েছে কিনা, না একটু পরে আবার ভেঙে যাবে, কি মনে আছে? এখন তো নাই, এখন কিচ্ছুই নাই, হাঁড়ি আসবে কোত্থেকে? তো আপনি 15 টাকা 20 টাকা 100 টাকার একটা জিনিস কেনার আগে দিয়ে থাপড়ায়া দেখেন যেটা সলিড কিনা। তো আল্লাহ তার সলিড বান্দাদেরকে মাঝে মাঝে একটু থাপড়ায়া দেখেন যে সলিড কিনা, তো মুসিবতে ফালান, পরীক্ষা দেন। এটা একজন বান্দার আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটা নমুনা। 3 নম্বর নমুনা হচ্ছে খাতিমা বিল খাইর, তার মৃত্যু হয় ভালো অবস্থায়, এটাও একটা নমুনা। কাজে কোনো মুসিবত যদি আসে, আমার বলার উদ্দেশ্য, কোনো মুসিবত যদি আসে তো ভয় কেন? এটা তো প্রমাণ যে আমাকে আমার মালিক ভালোবাসেন, আমাকে পরীক্ষা নেওয়ার উপযুক্ত মনে করেছেন। আলহামদুলিল্লাহ, ভয় পায়েন না। শরীয়তের বিধান যা আছে তার আপন জায়গায় থাকতে দেন। নিজে কি হবে, নিজে আপন জায়গায় থাকবো কিনা ওই চিন্তা করার চেয়ে শরীয়ত যেন আপন জায়গায় থাকে ওই চিন্তা ইমানদারের করা উচিত। আমরা এখন নিজের অবস্থান ঠিক রেখে তারপর শরীয়ত চিন্তা করি, এটাই আমাদের প্রধান ভুল, এটা মূল ভুল। ক্ষমতায় আসতে পারবো কি না পারবো এটা আমার মাথায় না, আমি দেখবো আল্লাহর দিন ঠিক আছে কিনা। কিন্তু আমাদের জবান দিয়ে এখন বাইর হয় আমার ক্ষমতায় আসা লাগবে, এই জন্য শরিয়া আইন চলবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন ইমানদার কিভাবে বলে, আরে আপনি না চান পারেন না সেটা ভিন্ন, আপনার অক্ষমতা। বলেন আমার মতো আমি যাইতে পারি না এই জিহাদের, আমার অক্ষমতা, বলেন সমস্যা কি? আমার অক্ষমতা, এটা আমার দুর্বলতা, কিন্তু এর বিরুদ্ধে আমাকে বলতে হবে আমি এই কাজে নাই বইলা, এটা ইমানদারের কাজ। কোন ইমানদার যদি এটা বলে আমি শরিয়া আইন চাই না, তার ইমান থাকবে কেমনে? কেমনে থাকে ইমান? এই জন্য আপনি চান বা না চান এটা প্রকাশ করবেন না, আপনার ভিতরেটা ভিতরেই থাক। যদি বলেন তো ইমানের সমস্যা ভাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে শরিয়া আইনের জন্য কবুল করেন, আপনি ওই দোয়া না করেন, ইমানদার হিসাবে ওই দোয়া করেন। আপনি কি চিন্তা করেন? আপনি ভাবেন যে শরিয়া আইনের কথা বললে তো আমেরিকা নারাজ হবে, আপনি ভাবেন শরিয়া আইনের কথা বললে তো ভারত নারাজ হবে, একবারও ভাবলেন না যে আমার আল্লাহ নারাজ হবে? ওই চিন্তা নাই তো আমাদের, কারণ ওই নাই তো ভিতরে কিছু। বাবা মুসলমান ছিলেন, মুসলমান নাম রাখছে, এতটুকুই। আজব এক প্রাণী আমরা মুসলমান, একদম আমাদের বইয়ের যেই প্রাণী, হাট্টিমাটিম টিম, মাঠে বাড়ে ডিম, খাড়া দুটো সিং, যেমন অদ্ভুত প্রাণী দুনিয়ায় আর নাই, যে সিংও আছে ডিমও পারে। আমাদের ইসলামের হালত হয়েছে এই যে ও একটা দুই রকম বিপরীত, ইমানও আছে কুফুরও আছে। ভাই ইমান আর কুফুর একসাথে থাকার জিনিস না, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। আল্লাহ তাআলা মানুষকে দুইটা দিল দেন নাই, কোরআনের কথা সূরা আহজাবে আসছে, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। মানুষের মধ্যে দুই দিল নাই, যে এক দিলে ইমানের জায়গা আরেক দিলে কুফুরের জায়গা, এই কোনো সিস্টেম নাই। দিল একটাই, সেখানে থাকবে ইমান, অন্য কিচ্ছু না।
এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ আমাদেরকে সহি ঈমানওয়ালা বানায়া দেন, তাওহীদে বিশ্বাসী বানায়া দেন, দিল থেকে বানায়া দেন, শুধু নামাজ রোজায় না। আল্লাহ 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 আল্লাহ। বলতেছিলাম আল্লাহরও মহব্বত আমরা চাই, আমরাও আল্লাহকে মহব্বত করব, তাইলে আমরা থাকবো, না হয় আল্লাহ আমাদেরকে রাখবেন না। ওই যে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হচ্ছে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। কে আমাকে কি বললো এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। আমি আমার ভার্সিটি কলেজের ছেলেপেলেদেরকে বলি, ব্যক্তিগত সম্পর্ক যাদের ওদেরকে বিশেষ করে বলি, এখন আমভাবেই বলতেছি, দাড়ি রাখছো এই জোয়ান বয়সে, সহপাঠী, বাসা, বন্ধুবান্ধব কে কি বলল এগুলা মাথায় নিও না। যত বেশি বলবে দিল থেকে তত বেশি শান্তি পাইবা, যে আল্লাহ তোমার জন্য আমি কথা শুনতেছি, আল্লাহ দেখছো তো না, আল্লাহ দেখছো তো, বাস আল্লাহর সাথে কথা চালু করে দিবা। ওদিক দিয়া দিবে গুতা, তুমি ওদিক দিয়া দিবে লাইন, এদিক দিয়া খোঁচা দিবে, তুমি ওদিক দিয়া লাইন লাগাইবা, আল্লাহ দেখছো তো তোমার জন্য। আল্লাহ আল্লাহ কিচ্ছু চাই না, আল্লাহ দুনিয়ার সব মানুষ আমার বিরোধিতা চলে যাকো, মালিক তুমি আমার উপর রাজি থাইকো। হ্যাঁ, এই হালত যদি আনতে পারো দিলের মধ্যে। আমি তো বলি মাঝে মধ্যে, আরে ভাই তোমার ঈমান আমার চেয়ে দামি। বিরোধিতা নাই তো ঈমানের মজা কোথায়? ঈমানের মজা সাহাবীরা যেই মজা পাইছেন এই মজা আমি আপনি পাই না কেন? বিরোধিতা নাই তো, রক্ত ঝরে নাই তো, ঈমান কবুল করার জন্য আমাকে আঘাত করা হয় নাই তো, আমাকে আপনজন থেকে বিচ্ছিন্ন করা হয় নাই তো, আমার সব কিছু থেকে আমাকে বঞ্চিত করা হয় নাই তো ঈমানের মজা বুঝবো কেমনে? আমি তো ঈমানের মজা মানে বুঝি খাওয়ার পরে শোয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, আতর মাখা সুন্নত, ঈমানের মজা আমার কাছে এতটুকুই, মিষ্টি সুন্নত সব। আমি ঈমানের মজা বুঝবো কোত্থেকে? কে কি বললে এগুলো মাথায় নিবা না, আমার আল্লাহ কি বললেন ওইটা মাথায় রাখবা। আমার আল্লাহ বলেছেন যে তুমি ঈমানের উপর যত কঠিনভাবে থাকবা, তা আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আপনি যারা ধৈর্যশীল তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। আমি একবার বলছিলাম, করছিও, যে ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, দাড়ি রাখছে, তুই আমার সামনে আসবি, আমি তোর কপালে একটা চুমা দেবো। আগে দিছি, বহু পোলাপানরে দিছি, আবারও বলি যে এমন কেউ থাকলে আসবা, আমি তোমার কপালে একটা চুমা খাইতে চাই, কারণ তোমার ঈমান আমার চেয়ে মজবুত। আমার জন্যে দাড়ি কাটা মুসিবত, আমার জন্যে টুপি খোলা মুসিবত। কেন? আমি ওই পরিবেশে বড় হয়েছি, এর ব্যতিক্রম করা আমার জন্য মুসিবত। কিন্তু তুমি যেই পরিবেশে আছো দোস্ত, ওই পরিবেশে দাড়ি রাখা, ওই পরিবেশে পাঞ্জাবি পরা, ওই পরিবেশে টাকনুর উপরে কাপড় পরা, ওই পরিবেশে সিগারেট না খাওয়া, ওই পরিবেশে বাজে আড্ডায় শরিক না হওয়া, এগুলো কত বড় পরীক্ষা এটা আমাদের উপলব্ধি আছে। সেই জন্যই তোমাদের কপালে চুমো খেতে চাই। আল্লাহর নিরাপত্তায় তোমাদেরকে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি এই যুবকগুলারে কবুল করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা একটা বিপ্লব বাংলাদেশের জন্য, যে যুবক শ্রেণী বড় একটা অংশ দিনের দিকে ঝুঁকছে। আলহামদুলিল্লাহ, এর প্রমাণ আমরা নানান জায়গায় পাচ্ছি। কই পাচ্ছি আমি আর বলতেছি না, পরে পর্ব আবার এখানেও দুর্নীতি শুরু হয়েছে। থাক, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দিক। আমি পোলাপান বুঝে যায়, এই জন্য মুসকি হাসে। চুপ কর, হাসি বন্ধ কর, বোকা, আমরা বিপদে ফেলবি নাকি তোরা? আল্লাহকে ভালোবাসবো ইনশাআল্লাহ তাআলা, কিন্তু ভালোবাসার কিছু মাত্রা আছে। আজকের আলোচনার মূল পয়েন্টে আসি। একদম অনেকগুলো নাম আছে, আপনারা এগুলো বুঝবেন না। কিছু ভালোবাসাকে বলে এরাদা, সবাবা, তায়াম্মুম, তাআব্বুদ, শাগাফ। ভালোবাসার অনেক স্তর আছে। এর মধ্যে একটা স্তরের নাম হচ্ছে আরবিতে ইশক। আল্লাহর ভালোবাসাকে ইশক বলে না, এটা বোঝানোর জন্য বলা। ইশক হচ্ছে একদম মাতাল হয়ে যাওয়া, খানাপিনা ঘুম সব শেষ হয়ে যাওয়া, মানুষের জন্য যখন পাগল হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাচ্চাকে নিয়ে আসা হয়েছে, শুকায়া একদম কঙ্কাল সার হয়ে গেছে। কাল হিলাল, হাদিসের শব্দ, হিলালের মতো, ওই চন্দ্র, প্রথম চন্দ্র যে ওই রকম হয়ে গেছে। হয়তো কি সমস্যা, কি রোগ হয়েছে ওর? তো বলে আল ইশক, এশকের রোগ। তার এই করুণ দশা দেখে হযরত ইবনে আব্বাস আরাফায় খাস যে দোয়াগুলো করতেন, ওই খাস দোয়ার মধ্যে এই দোয়াকে অন্তর্ভুক্ত করছেন, আল্লাহ এশকের ওই রোগ থেকে আমাকে বাঁচাও, মানুষের প্রতি। তো এটা হলো শব্দটা বোঝানোর জন্যে বলা, যে মানুষের প্রতি যেই পাগলামি করলে খাওয়া ছেড়ে দেয়, ঘুম নষ্ট হয়, সব শেষ, অসুস্থ হয়ে যায়, ওইটার ওই মাত্রার ভালোবাসাকে বলে আরবিতে ইশক।
আল্লাহর চাওয়া বান্দার কাছে ওই মাত্রার ভালোবাসা। এটাই আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, যে ইমানদার সে আল্লাহকে ভালোবাসে প্রচণ্ড ভালোবাসা, অন্য কোনো ভালোবাসা ওখানে জায়গা পাবে না। এখন এই ভালোবাসা আমাদের দিলের মধ্যে, ভালোবাসা অন্তরের জিনিস। ভালোবাসা বলেন, ভালোবাসা অন্তরের জিনিস। কাজেই অন্তরে আল্লাহর ওই প্রচণ্ড ভালোবাসা তৈরির জন্যে, আনার জন্যে আমাদের কিছু কাজ করতে হবে। এটা এমনি এমনি আসবে না, এটা দোয়ার জিনিস না যে দোয়া করলাম চলে আসবে না। এর জন্যে কিছু মেহনত আছে, কিছু আমল আছে। কোরআন সুন্নাহ মোতাবিক আমাদের বড়রা আমাদের সামনে সে আমলগুলো রেখেছেন। আমরা চেষ্টা করি এই আমলগুলো যত বেশি করব, আল্লাহর মহাব্বত তত বেশি আমার অন্তরের মধ্যে গাঢ় হবে, শক্তভাবে বসে যাবে, যেখানে অন্য কারো মহাব্বত আশ্রয় পাবে না। তখন মানুষ, হাদিসের কথা আসছে, হাদিস আসছে, গতকাল কি পড়াইছি বুখারীতে, যে মানুষের একটা মহাব্বতের লেভেল এমন হয়ে যায় যে সে দিন থেকে ফেরাটাকে এত খারাপ মনে করে যে আগুনে নিক্ষেপ করলে যেই খারাপ মনে করত, যা আগুনে ঝাঁপ দিতে পারবো কিন্তু দিন ছাড়তে পারবো না। এই লেভেলের মহাব্বত কখন হয়? কখন হয়? বান্দার খাস কিছু আমলের প্র্যাকটিস যখন সে করে। এর মধ্যে আমরা একটা একটা করে গনে গনে আপনাদের সাথে আলোচনা করি। চেষ্টা করেন ইনশাআল্লাহ, কিছু হইলেও যদি আমল হয় তো ইনশাআল্লাহ আল্লাহর মহাব্বত দিলের মধ্যে বাড়বে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে ভয়ঙ্কর এক দুর্বলতা আছে একটা আমলে, অবহেলা। অন্যতম যত আমল করি এর মধ্যে অন্যতম অবহেলার শিকার হয় একটা আমল। সে আমলটার নাম হচ্ছে তিলাওয়াতে কোরআন, কোরআন তিলাওয়াত। অথচ দেখেন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে যেই মৌলিক 4টা মিশন দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। কয় মিশন? মৌলিক 4 মিশন। মিশন তো অনেক, মৌলিক 4 মিশন। এর মধ্যে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বাইতুল্লাহ বানায়া দোয়া করছিলেন, আল্লাহ বাইতুল্লাহ তো বানালাম, এটাকে আবাদ করার জন্য একজন উপযুক্ত লোক পাঠান যার মধ্যে এই যোগ্যতাগুলো থাকবে। 4টা যোগ্যতার কথা বলেছেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। 4 যোগ্যতাওয়ালা একজন রসুল পাঠান। তো আল্লাহ দোয়া কবুল করছেন, সিলেবাস আকপিস কইরা দোয়া কবুল করছেন, কিন্তু ওই মূল বিষয় 4টা। এই 4 মূল বিষয়ের প্রথম বিষয় এটাই হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রসুল আপনার কোরআনের তিলাওয়াত মানুষকে শোনাবে। তার মানে নবী আলাইহিস সালামের দুনিয়ায় আগমনের অন্যতম প্রধান মিশন, যেই দায়িত্ব, সেটা হচ্ছে কোরআনের শুদ্ধ তিলাওয়াত। অথচ এইটাই আমাদের কাছে যত ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে অবহেলিত ইবাদত। আমি বহুজনকে দেখছি, বহু বুজুর্গ দেখছি, নিজেদের সাথী সঙ্গীদেরকে দেখছি, জিকির করে, নফল পড়ে, তিলাওয়াত ভাল লাগে না। এটা এক রোগ। তিলাওয়াত ভাল লাগে না, এটা এক রোগ। তিলাওয়াত করতে নিলে ঘুম আসে, হ্যাঁ এই রোগে আমিও রুগী। জিকির করলে ঘুম আসে না, তিলাওয়াত করলে দেখে আসতে শুরু হয়। তো বুঝছি যে শয়তান সহ্য করতে পারে না, যে আমার সাথে কথা বন্ধ করে তুমি আল্লাহর সাথে কথা বলতেছো, কি ঘটনা কি? তা আমি যে এতদিন কষ্ট করলাম তোমার পেছনে, এগুলো কই যাবে? সব ফাও যাবে নাকি? শয়তান খুব চেপে ধরে, তখন বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ভাই আল্লাহর রাস্তে বলি, মাঝে মধ্যেই বলি এটা আপনাদেরকে, এটা আমাদের হৃদয়ের আফসোস যে ওই ঘরে ঘুম আসে কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না। আপনারা ঘুমান কেমনে? আমাদের বড় অবাক লাগে। সাহস কি আপনার? কিভাবে পারেন এটা? যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না ওই ঘরে আপনাদের ঘুম আসে কেমন? আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এমন বহু ঘর পাওয়া যাবে যেই ঘরের কেউ কোরআন শরীফ পড়তেই পারে না। এটা কিভাবে সম্ভব? পারেন কেমনে? বেঁচে আছেন কেমনে? কোরআন পড়তে পারেন না। এই দুঃখ, এই কষ্ট আপনাকে মেরে ফেলার কথা আছে। যদি ইমানদার হইতেন যে আমার রব আমার সাথে কি পাঠাইছেন আমার জন্যে, এটা আমি পড়তেই পারি না। একজন সংসদ সদস্য দাঁড়ায়া দাঁড়ায়া বক্তব্য দিচ্ছে, দেখে দেখে বানান করে করে, এরকম একটা অবস্থা। তাকে নিয়ে ট্রল হচ্ছে দিনকে দিন, যে সে সংসদ সদস্য, যে বক্তব্য দিতে পারে না, দেখে দেখে পড়তে পারে না, তাকে নিয়ে ট্রল হচ্ছে। এখনও হয়, অনলাইনে ঘুরে বেড়াচ্ছে সেই বক্তব্য, নারী
সাংসদ, হ্যাঁ, অথচ আপনার লজ্জা লাগে না? আপনার লজ্জা লাগে না? আপনার একটু খারাপও লাগে না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কালাম আমি পড়তে পারি না, এতটুকু অনুভূতিও নাই আমার। দিল কতটা নষ্ট হইলে মানুষের এই অনুভূতিটাও জাগে না যে আমি আল্লাহর কালাম পড়তে পারি না। পারেন কেমন? আর এটা কিভাবে সম্ভব? মুসলমান কোরআন শরীফ পড়তে পারেন, সংখ্যা বলার সময় খুব গর্বের সাথে বলেন 92% মুসলমান, অথচ 90% মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। খালি আমাদের উপর দিয়া দায় চাপাইয়া দিয়েন যে আপনারা কি করছেন, কি করছি। বাংলাদেশের মতো এত মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে এই অজুহাত পেশ করতে পারবে না আল্লাহ সুযোগ ছিল না। না, আপনার ঘর থেকে বাইর হইলেই বিশ্বমানের হাফেজ পাওয়া যায়, এমন দুনিয়ার কোথাও নাই এই পরিবেশ, কোথাও নাই যে বিশ্বমানের হাফেজ ঘরে ঘরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই দেশের মানুষ কোরআন শরীফ পড়তে পারবে না, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হইতে পারে? আমরা তো মনে করি বাংলাদেশের জন্যে আল্লাহর আযাব আসার জন্য এতটুকুই যথেষ্ট যে দেশের মানুষ অধিকাংশ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। পড়বে তো দূরের কথা, ওই পার্সেন্ট তো আরও কম যারা নিয়মিত তেলাওয়াত করে। 1-2% হবে কিনা আমি সন্দিহান যারা নিয়মিত তেলাওয়াত করে। তা আল্লাহর মহব্বত আসবে কোত্থেকে বলেন? মূল পয়েন্টই তো আমার দুর্বলতা, গোড়াই তো নষ্ট, গোড়ায় গলত, কোনো মাথা ব্যথা নাই। বাচ্চাদেরকে একটু স্কুলে পাঠায়, ওখানেও যদি একটু তেলাওয়াত শেখানোর ব্যবস্থা হইতো। আরে আমি তো বলি নাই আপনার ছেলেকে স্কুলে পাঠায় মুফতি বানাইতে হবে, এটা তো সহজ না। এতটুকু তো আপনার আওয়াজ আসার কথা যে অন্তত প্রাথমিক শিক্ষা যেটা দেয়, দ্বীনের প্রাথমিক বিষয়গুলোও যেন শিখায়া দেয়। এই ছেলে শিক্ষিত হবে না, শুধু শিক্ষিত মানুষ হবে, আর না হয় শিক্ষিত শয়তান হইয়া ফেরত আসতেছে। এমনি তো জ্বালায় বাঁচি না, আরও শুরু করছে আমাদের ইউনূস সাহেবরা যে এখন গান শিখাবে, তবলা শিখাবে, আরও কত কিছু শিখাবে। শিখাইতে থাকেন, তো এক একজন ডক্টর ইউনূস ভাই হবে, কিন্তু মানুষ হবে না। পশ্চিমাদের 5টা গোলাম আসবে, ইমানদার বের হবে না। আপনাদের দিল যদি না জাগে, আমি আল্লাহর কাছে বলতে পারবো, আমি বলে আসছি, তা আপনি কি বলবেন? ওই মা বাবার ঘুম হারাম হওয়ার কথা যে মা বাবার সন্তান নামাজ পড়ে না। কি অবস্থা ঘরের মধ্যে! আল্লাহর আযাবের কোনো ডর ভয় নাই আপনাদের? সন্তান নামাজ পড়ে না, ওই সন্তানের সামনে খাবার দিতেছেন, হাসি তামাশা করতেছেন, যেন সে কোনো অপরাধী করে নাই। আল্লাহর সামনে দাঁড়াবেন কেমনে? কেমনে দাঁড়াবেন? ওই বাচ্চাই যখন আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করাইয়া দিবে, তখন কি করবেন? এই বাচ্চাই যখন বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দিআফাইন, রব্বানা আতিহিম দিআফাইনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ মুরব্বীর কথা শুনে আমি বিভ্রান্ত হয়েছি। আল্লাহ এখন আমি ডাবল শাস্তি চাই। মা বাবার বিরুদ্ধে সন্তানের অভিযোগ আল্লাহর আদালতে, তাও কি করবেন তখন? এতটা নিশ্চিন্ত জীবনযাপন করতেছেন, এত উদাসীন হয়ে গেছেন। এটা দ্বীনের দাবি না দোস্ত, এটা কালিমার দাবি না। কালিমার দাবি হচ্ছে সন্তানকে রবের সাথে জুড়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব। বাবা মা হিসাবে আপনাদের দায়িত্ব এটা। এই দায়িত্ব আদায় না করলে ধরা পড়বেন, দুনিয়াতেও আদালতে দাঁড় করাইয়া দিবে সন্তান। এটা দেখতেছি আমরা, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে সন্তান, দেখতেছি। আর হাসরে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে।
যাই হোক, এটা ভিন্ন আলোচনা, আমরা এই আলোচনা অনেক করেছি, আরও করবো ইনশাআল্লাহ। আজকের যেটা, আল্লাহর সাথে মহব্বত বাড়াইতে হইলে 1 নম্বর আমল হচ্ছে কোরআন আল কারীমের তিলাওয়াত করতে হবে। শুদ্ধ তিলাওয়াত না অশুদ্ধ তিলাওয়াত? বলেন আমাকে। অশুদ্ধ তিলাওয়াত হইলে মহব্বত হবে তা দূরের কথা। হাদিস কি বলে? রুব্বা কারিন ইয়াকরাউ আল কোরআন ইয়ালআনু, বহু পাঠক কোরআনের এমন আছে যে সে কোরআন পাঠ করে অথচ কোরআন তাকে ভর্ৎসনা দেয়, লানত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই তিলাওয়াত থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তিলাওয়াত একটু শুদ্ধ করলে কয়দিন লাগে ভাই? কয়দিন লাগে? আরে শরীর স্লিম করার জন্য কি কষ্টটাই না মানুষ করতেছে। একটু ভালো থাকার জন্য, ওজন কমানোর জন্য খাওয়া ছাড়িয়ে দিয়েছে, সব ছাড়িয়ে দিয়েছে, রুটিন চেঞ্জ হয়ে গেছে, কি এক আজীব অবস্থা। একটু সুস্থ থাকার জন্য কয়দিনের সুস্থতা এটা? আর আখিরাতে অনন্তকাল থাকতে হবে, তার জন্য আপনার প্রস্তুতি কি? একটু কোরআন শুদ্ধ করার মতো সময় আপনি পান না। সময় পাবেন, সময় পাবেন, কিন্তু সেদিন শুধু চিৎকার করে করে বলবেন, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় রে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। হায়, তখন সময় পাইলেও করার থাকবে না কিছু। যখন করার আছে করে নেন, আল্লাহ সহজ করে দেন, আল্লাহ সহজ করে দেন। আমাদের এখানে মসজিদে রুটিন আছে, বাচ্চাদের জন্য 2 বেলা বাচ্চাদের জন্য পড়ানোর ব্যবস্থা আছে, এবং বয়স্কদের জন্য আসার পরে আছে। আপনারা যদি আরও সময় চান, প্রয়োজনে আমরা 24 ঘন্টার জন্য ওস্তাদ বসায় রাখবো। আসেন আপনারা, আসেন আপনারা, আমরা প্রস্তুত। আমরা আমাদের অবস্থান জানাইলাম। যদি বলেন যে 24 ঘন্টার যে করে 1 ঘন্টা আমি পড়তে চাই, আমি নিজে দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ। যদি এমন আসে আমরা প্রস্তুত। তবে আমাদের জন্য সহজ হয় যদি একটা টাইমে সবাই আসেন। এরপরও যদি বলেন যে না আমার এই টাইমে আসা সম্ভব না, আমার জন্য ওই রাতের ওই টাইমে ব্যবস্থা করেন, আমরা করব ইনশাআল্লাহ। যদি আপনি আমাদেরকে আটকানোর জন্য না করেন, যদি আপনার প্রয়োজনই করেন, আমরা আপনার প্রয়োজন মেটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাও এই কথা বললেন না যে আমি পারি নাই, সুযোগ পাই নাই, আল্লাহর ওয়াস্তে। 2 নম্বর, বেশি বেশি নফল নামাজের দ্বারাও আল্লাহর মহব্বত তৈরি হয়। ফরজ ইবাদত এটা তো আমার দায়িত্ব, আমি ডরে ভয়ে করতেছি যে আযাব ভোগ করতে হবে, হিসাব দিতে হবে। কিন্তু মহব্বতের প্রমাণ হচ্ছে বান্দা যখন তার অতিরিক্ত কাজটা করে, তখন আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে বাড়তে থাকে। যত বেশি নফল, এই নফল মানে কি? ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সব করার পর যে নফলগুলো আছে, বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, চাষ্ট, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এই যে নামাজগুলো, এগুলো যত বেশি পড়ব ইনশাআল্লাহ আল্লাহর মহব্বত দিলের মধ্যে তত বাড়তে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে বেশি বেশি জিকির করা। কাসরাতে জিকির আসছে, বেশি বেশি জিকির, অল্প না, বেশি বেশি জিকির। সারাদিন মুখটা চালু থাকলে কি সমস্যা? সুবহানাল্লাহ পড়তে কষ্ট লাগে? হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ পড়লে কি কষ্ট লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার, দুরূদ, এগুলো পড়তে তো কষ্ট লাগে না। বরং আমি বলি, দায়িত্ব নিয়ে বলছি, একটু প্র্যাকটিস করে দেখেন। যদি আমার কথার ব্যতিক্রম পান, আপনি ছেড়ে দিয়ে, সেটা হচ্ছে কষ্ট কমে যাবে। আপনি জিকির চালু করেন, কষ্ট কমে যাবে, স্বস্তি অনুভব করবেন, মনের প্রশান্তি অনুভব করবেন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা তো আমার কথা না, এটা তো আল্লাহর কথা যে জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয়। এটা তো আল্লাহর কথা রে ভাই, এটা তো আমার কথা না। এর মধ্যে দুরুদের আমল, ইস্তিগফার আমল, এগুলো তো শুধু অন্তরকেই প্রশান্ত করে না, হাদিস বলে যেগুলো মানুষের অনেক বিপদ আপদকেও কাটায়া দেয়, বিপদ আপদও কাটায়া দেয়। ইস্তিগফার ব্যাপারে তো একদম নবী আলাইহিস সালাম 3টা উপকারের কথা একদম স্পষ্ট বলেছেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে নিয়মিত ইস্তিগফার পড়ে, নিয়মিত মানে খাওয়া যেমন ছাড়ে না, ঘুম যেমন ছাড়ে না, ইস্তিগফারও ছাড়ে না, নিয়মিত পড়ে, তো আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দেন। এক, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, যত জায়গায় আটকে যাবে সে, ওই জায়গা থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ বের করে দেবেন, আল্লাহ দায়িত্ব নিচ্ছেন। 2 নম্বর, অমিন কুল্লি হাম্মিন ফারজা, তার যত পেরেশানি আছে, মানসিক অশান্তি আছে, তার থেকে উত্তরণের জন্য আল্লাহ রাস্তা খুলে দিবেন। 3 নম্বর, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ তাআলা এত পরিমাণ রিজিক এমন জায়গা থেকে দিবেন যার কল্পনাও সে করে নাই।
এই জন্যে যাদের ঋণের সমস্যা, আর্থিক সমস্যা, চাকরি বাকরি হচ্ছে না, তারা যখনই আমাদের কাছে আসে আমরা তাদেরকে আমল এই একটাই আমল দিই যে বেশি বেশি ইস্তেগফার পড়েন, বেশি বেশি ইস্তেগফার পড়েন, সময় লাগবে, হয়ে যাবে, টেনশন করেন না, এমন হয়ে যাবে যে আপনি চিন্তাও করবেন না যে এত কোত্থেকে আসলো। হাদিসের ওয়াদা, এটা আমার কথা না। আমি এত আত্মবিশ্বাসের সাথে কেন বলছি, যেটা হাদিসের ওয়াদা। আপনারা যেমন বিশ্বাস করেন 2 এ 2 4, আমি বলি এটাও পরিবর্তন হইতে পারে। আপনি আরেকটা নিয়ম বানাইলেন, কিন্তু আমার নবী যা বলছেন এটাকে আমরা তার চেয়েও বেশি শক্তিশালীভাবে বিশ্বাস করি যে এটার পরিবর্তনের কোনো সুযোগ নেই, কারণ তিনি ওহির মাধ্যমে বলেছেন, এটা ওহির মাধ্যমে বলেছেন। যাই হোক, কয়টা গেল? 1 নাম্বার শুদ্ধ তিলাওয়াত করব, নিয়মিত তিলাওয়াত করব। 2 নাম্বার নফল নামাজ পড়ব বেশি বেশি। 3 নাম্বার বেশি বেশি জিকির করব ইনশাআল্লাহ তাআলা। 4 নাম্বার হচ্ছে এটাকে বলে তারজিয়া। যে কোনো বিষয়ে আমি দিনকে প্রাধান্য দিব, ঘরে বাইরে যেখানেই হোক সংঘর্ষ হচ্ছে, আমার দিন বলতেছে একটা। এই যে কালকে একজন পরামর্শ চাইছে যে হুজুর এলাকার নেতৃত্ব কাজ করার ইচ্ছা, এখন তো পূজা মণ্ডপে যাইতে হচ্ছে। তা আমি বলছি ওই নেতৃত্ব আপনার দরকার নাই, যে নেতৃত্বের কারণে আপনাকে পূজা মণ্ডপে যেতে হয়। এটা হচ্ছে দিনকে প্রাধান্য দেওয়া। তো বলছে আচ্ছা যাব না। তা আমার প্রতিনিধি যায়, প্রতিনিধিও যদি হিন্দু হয় যাক, কিন্তু মুসলিম কোনো প্রতিনিধি পাঠাবেন না। আপনি প্রতিনিধি পাঠানোর দরকার নাই, যাক আপনার পক্ষে তারা যাক, যায় বলুক যা বলার, আপনি যাবেন না। তাও রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ, আমাদেরকে মহাব্বত করে, মানে রাজি হয়েছে যে ঠিক আছে যাব না। এটা হচ্ছে তারজিয়া, যে দিন একদিকে, আমার দুনিয়ার পথ সম্পদ এগুলো একদিকে। ঘরে গেলে বাচ্চাদের এক অবস্থা, বাচ্চাদের চাওয়া একটা, আমার আল্লাহর চাওয়া আর একটা। আল্লাহর মহাব্বত বাড়াইতে হইলে আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিতে হবে। বাচ্চাদেরকে বলতে হবে আমি তোমার চাওয়া পূরণ করতে পারবো না, আল্লাহকে নারাজ করে। বিবিকে মুখের উপর বলে দিতে হবে যে আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবো না, আমার আল্লাহর ইচ্ছাকে শেষ করে। কারণ হাদিস, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মাখলুকের কোনো কথা মানা যাবে না আল্লাহর নাফরমানির সাথে। আল্লাহর নাফরমানি যদি করতে হয় এমন কোনো কথা আমি দুনিয়ায় মানব না। এই চিন্তায় যে মানুষ চলবে, তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। কয়টা গেল বলেন? আবার বলেন শুরু থেকে। 1 নাম্বার বেশি বেশি তিলাওয়াত করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, বেশি বেশি জিকির করব। আল্লাহ এবং দিন এবং দুনিয়া যখন সংঘর্ষ হয়, আমি দিনকে প্রাধান্য দিব, আল্লাহর সিদ্ধান্তকে প্রাধান্য দিব। 5 নাম্বার হচ্ছে আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, অনেক। এই গুণবাচক নামগুলোর ভেতরে ঢোকা, ভিতরে ঢোকা। উদাহরণ হিসাবে একটা বলি, গফফার আল্লাহর একটা গুণবাচক নাম। গফফার মানে কি বলেন? ক্ষমাশীল। তো এখানে কিছু অতিরিক্ত শব্দ আছে, আর আরবির একটা নিয়ম আছে, যারা মাদ্রাসাওয়ালারা বুঝবে, যে কাসরাতে মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, শব্দ বাড়লে অর্থও বাড়ে। তো যেহেতু শব্দ বাড়ছে অর্থও বাড়বে, মানে অনেক বেশি ক্ষমাশীল। এটা তো অর্থ বললাম, কিন্তু আসলে চিনি না, গফফার চিনি না। তো আমরা চিনেছি এইভাবে বড়দের কাছ থেকে, যে গফফার ওই সত্তাকে বলে যে দুনিয়ার সবাই অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। আর গফফার ওই সত্তাকে বলে যিনি অপরাধীকে খোঁজেন মাফ করার জন্যে। এইভাবে মালিকের প্রত্যেকটা গুণের মধ্যে ঢোকা, এগুলোর ভেতরের জিনিসটা বুঝতে চেষ্টা করা, হৃদয়ে দিয়ে উপলব্ধি করার চেষ্টা করা। তাইলে যত বেশি এই প্র্যাকটিস করব, তত বেশি দিলের মধ্যে আল্লাহর মহব্বত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। 6 নম্বর, আল্লাহর যত নিয়ামত, আমার এই নিয়ামতগুলো নিয়ে বারবার চিন্তা করা, যে আরে আমার যদি 2টা চোখ না থাকতো কি হতো, আরে আমার যদি 2টা হাত না থাকতো কি হতো, আমার যদি 2টা পা না থাকতো কি হতো। রাস্তায় একজন ভিক্ষুক দেখছি, আরে ওই জায়গায় যদি আমি দাঁড়াইতাম তো কি অবস্থা হইতো। ছোট্ট ছোট বাচ্চারা যখন হাত পাতে, তো আমার হৃদয় খুব একদম নাড়া দেয়। আমি ওদেরকে সাধারণত ফিরাই না, বাচ্চারা আসলে বড়দেরকেও ফিরাইতে চেষ্টা করি না,
যতটুকু সম্ভব দেই। অনেকে চিন্তা শুধু যদি বুঝি যে নিয়ে নেশা করবে তাহলে দিই না। অনেকের আছে দেখতে আমল করে না, বোঝা যায়, তো মাঝে মাঝে মনে ধাক্কা লাগে যে আল্লাহর নাফরমানি করো তোরে দেবো না। তা আবার চিন্তা করি এই চিন্তা যদি আল্লাহ করে তো আমার না খায় মরা লাগবে। আল্লাহ যদি বলেন তুই আমার নাফরমানি করস আমি তোরে দেবো না, তা আমার কি অবস্থা হবে ভাই? ওই চিন্তা করে আবার দিয়া দেয়। হ্যাঁ, যদি বুঝি যে নেশা করবে তাই দেই না। যেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদার কথা, যে অন্যায় কাজে সহযোগিতা করো না। আমার টাকা নিয়ে আসে নেশার জিনিস কিনবে, এটা যেন না হয়, এই জন্য দিই না। তো বাচ্চারা যখন হাত পাতে একটু কল্পনা করেন তো যে এই বাচ্চার বাবা আর আমার মধ্যে কি পার্থক্য। এই ঠিক এই জায়গায় যদি আমার সন্তানটা দাঁড়াইতো তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ওই অবস্থায় রাখেন নাই। আল্লাহ আমাকে আমার ঘরের মধ্যে আমার বাচ্চাদের সাথে একসাথে বসে খাওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাকে ইজ্জতের রিজিক দিয়েছেন। এভাবে ভাবতে থাকবো আল্লাহ আমারে কত নিয়ামত দিয়েছেন। হসপিটালে যাব মাঝে মধ্যে, রোগীদের বেহাল অবস্থা দেখব, যাহা এই জায়গায় আমিও তো পড়তে পারতাম। এই নিয়ামতের চিন্তা যত বেশি করবো, এক একটা নিঃশ্বাস ফেলবো। এই জন্য বুজুর্গদের আমল আছে, প্রতি নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ, এই একটা আমল আছে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নাম বলে, এটা একটা লেভেল আছে। তো এটা মানে কি, এটা হলো প্রত্যেকটা নিয়ামতের কথা আমি চিন্তা করতেছি, শুকরিয়া আদায় করতেছি। আল্লাহর নিয়ামতগুলোর যত বেশি চিন্তা করব তত বেশি আল্লাহর মহব্বত আমার দিলের মধ্যে বাড়তে থাকবে। কয়টা গেল ভাই? 6টা। 7 নাম্বার হচ্ছে মাঝে মধ্যে দিলকে একদম ভেঙে চুরে আল্লাহর সামনে বসো, আল্লাহ আমি অসহায়। আল্লাহ চান বান্দা নিজের অসহায়ত্ব প্রকাশ করুক। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগে আক্রান্ত, তাই না? হ্যাঁ, তিনি তো ধৈর্যের এক বড় পাহাড় ছিলেন, আমরা বলি আইয়ুবের ধৈর্য। কিন্তু তারপরেও তার বক্তব্যটা কি শোনেন? বক্তব্য হচ্ছে আল্লাহর সামনে, রব্বি আন্নি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি কঠিন সমস্যা আক্রান্ত, আপনি রহমানুর রহিম, আল্লাহ আপনার কাছে দয়া চাই। আল্লাহ চান বান্দা আল্লাহর সামনে অনুনয় বিনয় করুক, নিজের অসহায়ত্ব প্রকাশ করুক। বান্দা আল্লাহর সামনে যত বেশি নিজের অসহায়ত্ব প্রকাশ করবে, আল্লাহ ওই আল্লাহর মহব্বত ওই বান্দার দিলের মধ্যে তত বেশি বাড়তে থাকবে। আপনাদের মনে থাকার কথা, শাবান মাসে নবী আলাইহিস সালাম বেশি বেশি রোজা রাখতেন, এই কথা আমরা বলেছি শাবান মাসের বয়ানে। সেখানে একটা কারণ বলা হয়েছে, হযরত উসামার বর্ণনা, উসামা ইবনে যায়েদের বর্ণনা। শাবানের রোজা কেন বেশি বেশি রাখতেন নবী আলাইহিস সালাম? তো নবী বলেছেন যেহেতু সারা বছরের আমল আল্লাহর সামনে পেশ করা হয়, তো আমি চাই আমার আমলটা ওই অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। তো রোজাদার হিসাবে আমল পেশ করার কি হিকমত? তো মুহাদ্দিসরা লিখেছেন যে আমল যখন পেশ হবে, কার আমল তো আল্লাহ দেখবেন। ও আমার ওই বান্দার আমল, আহারে বেচারা না খাইয়া আছে, আহারে পিপাসায় কষ্ট পাচ্ছে, এই আমার অসহায়ত্ব দেখলে আল্লাহর মায়া লাগবে। তো আমার কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ এটা কাটাইয়া দেবেন, যা একটা অসহায় বান্দা আমার ছেড়ে দিবেন। ওই জন্য হচ্ছে রোজা রাখার অবস্থায় আমল যেন পেশ করা হয়। নবী এই জন্যে শাবানে বেশি বেশি রোজা রাখতেন। তো নিজের এই অসহায়ত্ব যত বেশি প্রকাশ করবো আল্লাহর কাছে, আল্লাহর রহমত আমার প্রতি তত বেশি ঝুঁকবে, আল্লাহর মহব্বত আমার দিলের মধ্যে তত বেশি বাড়বে। কয় নম্বর গেল ভাই? 7 নম্বর। 8 নম্বর হচ্ছে খলওয়াত, একা একা চুপে চুপে আল্লাহর কাছে কান্নাকাটি করব। এটা আমাদের এক বড় সমস্যা। একা একা নামাজ পড়ি, সালামটা ফিরাইতে দেরি নেই, জানামাজ বইটা ফেলাই দিই, বহুত বড় কাজ শেষ করে ফেলছি। মসজিদের মধ্যে জুতা এমন জায়গায় রাখে যেন নামাজ শেষ করে জুতার জন্য আবার দাঁড়ায় থাকতে না হয়। কি একটা অবস্থা, জুতার জন্য যেন দাঁড়ায় থাকতে না হয় এমন লেভেলে জুতা রাখে যে সালাম ফিরে দে দৌড়, মনে হয় যেন কে ওনারে মানে মারতেছে, তাড়াতাড়ি বাইর হয়েন থেকে। এটা মুনাফিকের লক্ষণ। এইভাবে আল্লাহর মহব্বত আসবে না। বসে থাকেন, যেতে মন চাচ্ছে না। অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, হাদিসে আসছে যে 7 শ্রেণীকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, তাদের মধ্যে এক গ্রুপ হচ্ছে অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই মানুষ যার দিলটা মসজিদের সাথে লেপ্টে থাকে, আসলে যেতে মন চায় না, গেলে বাইরে থাকতে মন চায় না। দিল এমন না হইলে আল্লাহ কেন দিবেন? আল্লাহর মহব্বত আসবে না। এই জন্য স্থির বসে থাকবো চুপচাপ, একা একা ঘরে চলতেছেন, কেউ জানেন আপনি কি অবস্থায় আছেন, গাড়িতে বসে আছেন, আসমানের দিকে তাকান, বলতে থাকেন ও আল্লাহ তুই আমার কত ভালো রাখছো, অথচ আমি তোমার নাফরমানি করতেছি।
চুপে 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 আল্লাহর সাথে কথা বলেন। আরে চুপে চুপে কথা বললে মহব্বত বাড়ে, এটা দুনিয়ারও সিস্টেম। আমি আর ভেঙে বলতেছি না, পোলাপাইন সব বলছি। চুপে চুপে কথা বললে দুনিয়ায় তো মহব্বত বাড়ে, তো আল্লাহর সাথে কেন বাড়বে না? এই জন্য আমাদের বড়দের একটা আমল হচ্ছে চুপে 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 আল্লাহর সাথে বেশি বেশি কথা বলা, আল্লাহর কাছে চাওয়া। দুনিয়ার মানুষের সিস্টেম হচ্ছে মানুষ যত বেশি চায় বিরক্ত হয়, আর আল্লাহর সিস্টেম হচ্ছে হাদিস নবী বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হয়। আল্লাহর সিস্টেম আলাদা। এই জন্য বেশি বেশি চাইবো, একা একা চাইবো, তো মহব্বত বাড়বে ইনশাআল্লাহ তাআলা। 9 নম্বর একটা বলে আমি শেষ করতেছি, আরও আছে কিছুগুলো বাদ দিলাম আজকে। আল্লাহর সাথে মহব্বতের জন্য কিছু বাধা থাকে, বাধা। সময় কম, আমি একটা বাধার কথা বলি। যেমন শাহওয়াত, প্রবৃত্তি, আমার মনের যে চাওয়া, এটা আল্লাহর সাথে সম্পর্কের জন্য একটা বড় বাধা। এই বাধাগুলো দূর করার চেষ্টা করা, তাইলে মহব্বত বাড়বে। এখন এই বাধা দূর করবো কেমনে? শাহওয়াতকে, প্রবৃত্তি দুর্বল করার জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে রোজা রাখা। কি? রোজা রাখা। এই জন্য আল্লাহর মহব্বত যদি বাড়াইতে চাই তো বেশি বেশি নফল রোজা রাখবো। যত বেশি নফল রোজা রাখবো আমার দিল দুর্বল হবে, আমার নফস দুর্বল হবে, আমার প্রবৃত্তি দুর্বল হবে, যত বেশি খায়সাত দুর্বল হবে, যত বেশি এটা দুর্বল হবে তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক আমার বাধা দূর হইলেই সম্পর্ক বাড়তে থাকবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য বিশেষ করে সোম, বৃহস্পতি, আইয়ামে 20, 13, 14, 15 এই দিনগুলোতে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাইলে আশা করা যায় আল্লাহর সাথে আমাদের মহব্বত বাড়বে। আর আল্লাহর সিস্টেম হচ্ছে বান্দা আল্লাহর প্রতি যে দূর আগায়, আল্লাহ তার চেয়ে আরও বহুগুণ বেশি আগায়। হাদিসের কথা, বান্দা হেঁটে হেঁটে আগাইলে আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় আগায়। আমি যতটুকু মহব্বত দেখাবো না, আল্লাহ তার চেয়ে অনেক বেশি মহব্বত আমাকে দেখাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে আল্লাহর মহব্বত দিয়ে ভরপুর করে দেন। যে আমলের মাধ্যমে আল্লাহর মহব্বত বাড়ে, ওই আমলের প্র্যাকটিস চর্চা বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।